আসসালামু আলাইকুম। পুরা কপাল আমার। অনেক দিন ধরে জানি বলছে একটু কালা ভুনা খাতে, কিন্তু গরিবের আবার কালা ভুনা করতে আবার গরুর মাংস লাগে। গরুর মাংসের যে দাম দাম শুনে আমার কলিজাটাই কালা ভুনা হয়ে যায়। যাই হোক, এই যে আধা কেজি আমার কলিজা নিয়েছি, মানে গরুর মাংস নিয়েছি। এখন এই মাংসগুলো কচলিয়ে কচলিয়ে দিয়ে নিয়েছি, আর এরকম মাঝারি করে কেটে নিয়েছি। এই যে হাড্ডি সহ নিয়েছি, আপনারা চাইলেও এমন হাড্ডি সহ মাংস দিতে পারেন। আর অল্প পরিমাণ ঘরোয়া মশলা দিয়ে আমি এই কালো ভুনাটা করব। একবারে সাদাসিধে ভাবে এই কালো ভুনাটা করব। তো এখন নিয়েছি জায়ফল, দালচিনি, এলাচ, জিরা, লবঙ্গ, গোলমরিচ আর রাঁধুনি। নিয়ে এই মশলাগুলো ভালো করে বেটে নেব। এখন মাংসের ভিতর দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দেব, যেহেতু আধা কেজি মাংস, তো কতই বা আদা রসুন দেবো, এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দেবো। আর দেব পেঁয়াজের বেরেস্তা। এরপর দেবো সেই মশলাগুলো বেটে রাখেছি, সেই মশলা বাটা। আর দেবো এক চামচ মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, এক চামচ হলুদের গুঁড়ো, আর দুইটা তেজপাতা মাঝখান থেকে গুঁড়ো কেটে দেবো। আর দেবো পেঁয়াজের বেরেস্তা করে যে তেল ছিল সেই তেল। এখন সব উপকরণগুলো দিয়ে মাংসটা এভাবে ভালো করে চুটকিয়ে চুটকিয়ে রেখে, এই মাংসটা কিন্তু ভালো করে এভাবে চুটকি চুটকি মেখে নিতে হবে, তা না হবে কিন্তু মাংসের ভিতরে মশলাটা চলবে না আর কালো মাথা ভাব। ভালো করে মাখা হয়ে গেলে অল্প একটু হাত দিয়ে পানি দিয়ে দেবো। হাত দিয়ে পানি দিয়ে একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে দেবো, মাংসের সাথে মিশিয়ে দেবো। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিয়ে দেবো। চুলায় দিয়ে প্রথম 2-3 মিনিট হাই স্পিডে কুক করে দেবো। 2-3 মিনিট পর এই যে দেখেন মাংস থেকে কত পানি ছেড়ে দিয়েছে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে এই যে দেখেন মাংস থেকে কিন্তু আরো পানি ছেড়ে দিই। আর এই ঘরোয়া মশলায় কালো ভুনাটা করতে গিয়ে এত কলিজাটা এমনিতেই ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এভাবে ভালো করে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে দেবো, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কুক করবো 10 মিনিট। 10 মিনিট পরে এই যে দেখবেন মাংসটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এর কালারটা দেখেন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এর গন্ধটা এত ছড়িয়েছে যে কি আর বলবো। তো এভাবে ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংসটা কিন্তু ভালো করে কষাই নিতে হবে, তা না হলে কিন্তু কালো ভুনাটা ভালো হবে না। মাংসটা যত ভালো করে কষাবেন এই কালো ভুনাটাও তত ভালো হবে। তো এইভাবে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর এই মাংসটা কষানোর সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু মাংস নিচে থেকে ধরে যেতে পারে। আর নিচে থেকে ধরে গেলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে, কালো ভুনার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য কিন্তু অনবরত এই মাংসটা নাড়াচাড়া করতে হবে। আর চুলার জাল মিডিয়াম থেকে লো আছে দিয়ে এই মাংসটা কিন্তু কষাতে হবে, আর অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে নিচে এগুলো পানি নেই, একবারে শুকিয়ে এসেছে আর মাংসের কালারটা একবারে চেঞ্জ হয়ে গেছে। তখন মনে করতে হবে যে মাংস কষানোটা হয়ে গেছে। এখন এ পর্যায়ে এসে আবার পানি দিয়ে দেবো। খুব বেশি পানি দেবো না, এই গ্লাসের 1 গ্লাস পানি দিয়ে দেবো। এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেবো, নিয়ে আবারও 20 মিনিট এভাবে কুক করে নেবো। এরই মাঝে আমি এই মাংসটা ভাগার দেওয়ার জন্য চুলায় চলে যাবো। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো, যেহেতু আধা কেজি মাংস কতই বা তেল দেবো, এই জন্য অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আর দেবো বড় একটা পেঁয়াজ কাটা। এই কালো ভুনাটা করতে কিন্তু অনেক পেঁয়াজ লাগবে। এর মাঝে আমার মাংসটা দেখেন প্রায় হয়ে এসেছে, মাংসের নিচে কিন্তু পানি নেই। আর কালো ভুনাটা ঠিক এমনই হবে, নিচে ঝোল থাকবে না, আবার ভাজা মনে হবে না, মনে হবে এটা ভুনা ভুনা। এখন এ পর্যায়ে এসে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, পেঁয়াজের কাঁচা গন্ধ গেলে মনে করতে হবে যে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন এই পেঁয়াজের ভিতরে 1 চামচ গোটা জিরা অ্যাড করব, আর দেবো 1 চামচ গোটা জিরা, দিয়ে এভাবে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এখন এই যে দেখেন মাংসের কালো ভুনাটা হয়ে গেছে। এখন পেঁয়াজের ভাগাটা এখানে দিয়ে দেব। পেঁয়াজের ভাগাটা দিয়ে এভাবে মাংসের সাথে ভালো করে মিশাই দেবো, দিয়ে আবারও 5 মিনিট এভাবে মিডিয়াম থেকে লো আছে কুক করে নেব। 5 মিনিট কুক করার পরে এখন বাংলাদেশের হোটেলের মতো এই যে আরো একটা বড় পেঁয়াজ এভাবে বড় বড় করে কেটে দিয়ে দেব। এই পেঁয়াজটা কিন্তু হালকা হালকা সেদ্ধ হবে, আর এই কালো ভুনাটা খেতে দারুণ লাগবে।
এখন এভাবে আরো 2 মিনিট কুক করে নাও। 2 মিনিট পর আমার কালো ভুনাটা হয়ে গেছে। এখন এখানে ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দেবো। জিরার গুঁড়াটা দিয়েও এভাবে মাংসের সাথে ভালো করে মিক্সড করে নেব। পেঁয়াজের বেরেস্তা প্রথমে যে দিয়েছি আর এখন বাকিটা দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তা দিয়ে চুলো থেকে নামিয়ে নাও। তো দেখেন আমার এই কালো ভুনাটা একবারে ঘরোয়া মশলাই রান্না করে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আর এই কালো ভুনাটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে না, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর এই মাংসটা দেখেন কত সুন্দর হয়েছে। আর দেখেন এর কালারটা যেমন সুন্দর হয়েছে, এর গন্ধটা কিন্তু অতুলনীয় হয়েছে। আর দেখেন কতটা সেদ্ধ হয়েছে। চামড়ি দিয়ে কিন্তু এভাবে ভেঙে ফেলে দিচ্ছি আর হাত দিয়ে কত না সুন্দর ভাঙা ফেলে। তো আশা করি আমার এই কালো ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।